রাত 1:30। গ্রামের আকাশ কুয়াশা ঘেরা, পুরো গ্রাম নিস্তব্ধ, শুনশান। রাত্রিরে এই তালপুকুরের পাশে কেউ যেতে চায় না। লোকেরা বলে তাল গাছটার মাথায় এক পেতনি বাস করে। রাহুল 14 বছর বয়সী কিশোর। মিঠুন তার বন্ধু, তার দাদু গ্রামের পুরনো গানিন লোক। রাহুল আর মিঠুন দাদুর কাছে বসে ভূতের গল্প শুনছে। দাদু ধীরে ধীরে বলে, একবার একজন লোক রাত্রে পুকুরে গেছিল মাছ ধরতে, তারপর আর ফেরেনি। সেদিন থেকে রাত্রিবেলা ওদিকে কেউ যায় না। মিঠুন বলে, ভূত টুত কিছু নাই, চল রাহুল, আজ রাতে দেখে আসব। রাহুল ভয় পায় কিন্তু রাজি হয়। পেছনে হালকা বাতাস বয়। দুইজন লণ্ঠন নিয়ে বের হয়। ধীরে ধীরে কুয়াশার মধ্যে তাল গাছ দেখা যায়। পুকুরের জলে এক ছায়া নড়ছে। পুকুরে ঢিল ফেলে রাহুল, কিন্তু ঢিল জলে না পড়ে মাঝ আকাশে থেমে যায়। বাতাস বেড়ে যায়। বজ্রপাতের আলোয় ছায়া ধীরে ধীরে মানুষের আকার নেয়। মুখ দেখা যায় না। মিঠুন চিৎকার করে বলে, রাহুল দৌড়া, দৌড়া। তারা দৌড়ে পালাচ্ছে। পেছনে ছায়া ভাসছে। মিঠুন পড়ে যায়। রাহুল তাকে টেনে তোলে। ছায়া ঠিক তাদের পিছনে আসে। তার চোখ দুটো সাদা ফ্যাকাশে। হঠাৎ দাদু লাঠি হাতে দৌড়ে আসে। কে তুই? তোর কি চায়? আমি ইরাবতী, আমার বদলা চাই। তবে এই নিয়ে ওম ক্রিম হ্রিং ভূত ভরা ছট। ওটা কি ছিল? ওটাই পুকুরের আত্মা। একসময় এখানে কেউ ডুবে মরেছিল। এখন শান্তি হলো। রাহুল ও মিঠুন চুপচাপ বসে আছে। ভয় সবসময় খারাপ নয়, কখনো ভয় আমাদের সত্য শেখায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দাও।